একটু খেয়াল করে দেখেন। আঙ্কেল আমার 5 টাকার ভাত দেন না, আমি অনেকদিন থেকে কিছু খাই নাই। 5 টাকার ভাত? মামুনি, ভাতের দামই তো 10 টাকা, তুমি 5 টাকার ভাত কেমনে খাইবা? আঙ্কেল আমার কাছে তো খালি 5 টাকাই আছে, 8 টাকা নাই গা। আপনি আমার 5 টাকার ভাত দেন, 5 টাকার ভাত দিয়ে আমার বাজে। তোমার আব্বা আম্মা কু? আমার বাবা মা অনেক আগে মরে গেছেন। আমি আমার খালার বাসায় থাকতাম, আমার খালা আমার বাড়ি থেকে বের করে দিতে। অনেকদিন থেকে কিছু খাই না আঙ্কেল, 5 টাকার ভাতই দেন, আমি খাই। আচ্ছা, বুঝতে পারছি। চলো, তুমি আমার লগে চলো। খাওন দিয়ে যাইতেছে, যেটা মন চাই এটা খাইবা, আর যদি কিছু লাগে আমারে খাইবা। হ্যাঁ, এই আরে খাওন দে। ভাইয়া, বলেন কি লাগবে? ভাইয়া আপনি কি আমাকে চিনতে পারেননি? না তো। ভাইয়া একটু মনে করে দেখেন না, 10 বছর আগে একটা ছোট্ট মেয়ে আপনার কাছে দৌড়ে আসছিল 5 টাকার একটা কয়েন নিয়ে, আর বলছিল যে 5 টাকার ভাত দিবেন, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি না কয়েকদিন যাবত কিচ্ছু খাই নাই। মনে পড়ে ভাইয়া 10 বছর আগে ছোট্ট সেই মেয়েটার কথা? 5 টাকার কয়েন? মনে পড়ছে, আমার মনে পড়ছে। বাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো, কত সুন্দর লাগতেছে তোমার দেখতে। তুমি আমার হোটেলে কেন? হ্যাঁ ভাইয়া, আমি সেই ছোট্ট মেয়েটা, যে মেয়েটা আপনার কাছে 5 টাকার ভাতের জন্য আসছিল। আর এই যে ভাইয়া, আজকে যে আমার যা কিছু দেখছেন, বলতেছেন যে এত বড় হয়ে গেছি, আজকে আমি যে স্থানে আছি, আজকে আমার যা কিছু আছে, সব কিছুর জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনার জন্যই আজকে আমি এই জায়গায়। আপনার কি মনে আছে, ওই দিন শুধু আপনি আমাকে 5 টাকার ভাতই খাওয়ার নাই, সাথে আমার দায়িত্ব নিয়েছিলেন। শুধু দায়িত্ব না, আমার থাকার দায়িত্ব, আমার খাওয়ার দায়িত্ব, আমার পড়াশোনার দায়িত্ব। আপনি আমাকে একটা স্কুলেও ভর্তি করে দিয়েছিলেন, স্কুল, তারপরে কলেজ। আর এরপরে যখন পড়াশোনা করে আমি একটা জব পাই, আর এরপরে আমার একটা কাজের জন্য দীর্ঘ 3 বছর যাবত আমি দেশের বাইরে থাকি, আর ওখান